ডাকসু ও জাকসু নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার অন্তত একটি ছাত্র সংসদ নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে বড় 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হাতছাড়া হলে ভবিষ্যতে বড় বিপদ দেখছে দলটি। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। এ লক্ষ্যে দলের হাইকমান্ড থেকে 2টি শক্তিশালী টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। নেতারা বলছেন, হাইকমান্ডকে তারা অন্তত একটি জয় উপহার দিতে চান। এটি তাদের জন্য এক ধরনের অ্যাসিড টেস্ট। ডাকসুতে ভরাডুবির পর জাকসু নির্বাচনের শেষ বেলায় ভোট বর্জন করে ছাত্রদলের প্যানেল। সংগঠনের কোনো প্রার্থী কেন্দ্রীয় কিংবা হল সংসদে জিততে পারেনি। 2 বড় ক্যাম্পাসে এমন পরাজয়ের পর অনেকটা ভেঙে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, যা নিয়ে খোদ তারেক রহমানও বিরক্ত। তবে রাকসু ও চাকসুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি। দলীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনগুলো সরাসরি মনিটর করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থীদের জাতীয় রাজনীতি নয়, কেবল শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। চাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন সাজ্জাদ হোসেন, জিএস পদে সাফায়াত হোসেন এবং এজিএস পদে তৌফিক। রাকসুতে ভিপি পদে লড়ছেন শেখ নুরুদ্দিন আবির, জিএস পদে নাফিউল জীবন ও এজিএস পদে জাহিন বিশ্বাস এশা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পরাজয় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের জন্য বড় ধাক্কা। তাদের ভবিষ্যৎ রাজনীতি এখন কঠিন এক মোড়ের মুখে দাঁড়িয়ে। তবে এখনও পুনর্গঠনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও সম্পর্ক পুনঃস্থাপন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।